নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর্ডেনালটেক্স। আজকের ম্যাচের পর বলা যায় যে পাকিস্তান আউট অফ লিগ, শ্রীলঙ্কা আউট অফ লিগ, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এরা দুজনই কোয়ালিফাই করছে। ইংল্যান্ড অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে, এখন একমাত্র সময়ের অপেক্ষা। নিউজিল্যান্ড আজকে যেভাবে ম্যাচটাকে জিতেছে একপেশেভাবে, তাতে করে নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেছে। নেট রান রেট 3-এর উপরে, মানে এনাফ। এখন ব্যাপারটা হলো পাকিস্তানের ম্যানেজারকে আপনারা বলে দিতেই পারেন, চলে যাও ভাই, টিকিট কেটে পড়ো, কেটে চলে যাও, আর এখানে তোমার দরকার নেই। এইবারের ওয়ার্ল্ড কাপের জন্য যথেষ্ট। শ্রীলঙ্কাতে খেলার ইচ্ছা ছিল, খেলা হয়ে গেছে, শ্রীলঙ্কাও চলে গেছে, তোমরাও চলে যাও ভাই, তোমাদের আর দরকার নেই। আর আজকের ম্যাচটা একা হাতে শ্রীলঙ্কাকে পুরোপুরি আউট পারফর্ম করে দিয়েছে, সেটা হলো রাচিন্দ্র রবিন। শুরুতে মনে হয়েছিল শ্রীলঙ্কা স্পিনিং ট্র্যাকে নিউজিল্যান্ডকে ট্র্যাপ করে দিয়েছে, পারবে না। রাচিন্দ্র রবিন যেভাবে খেলছিল, মনেই হচ্ছিল না যে এরকম স্পিনিং ট্র্যাক, দুর্ধর্ষ খেলছিল। লাস্টে মিচেল সেন্টনার আর ম্যাকনিকি দুজনে দুর্ধর্ষ খেলেছে। 4 ওভারে 70 রান অ্যাড করাটা দারুণ ব্যাপার। এটা একটা প্লাস পয়েন্ট, যেটা শ্রীলঙ্কা সেটাকে আর সামাল দিতে পারেনি। এরপরে শুরুতেই নেমে ম্যাট হেনরি প্রথম বলে বোল্ড। শ্রীলঙ্কাকে প্রথম যে ঝাটকা দিল, ওর পর থেকে শ্রীলঙ্কাকে দেখে মনেই হলো না ওখান থেকে আর বেরোতে পারবে। তারপরের ওভারে গেল, প্রথম বলে আবারও উইকেট। মানে শ্রীলঙ্কা এখন খেলছিল বলে মনেই হচ্ছিল না, ওদের ওপর বিশাল একটা প্রেশার নিয়ে খেলছে। সব থেকে দেখে খারাপ লাগছিল দুজন লেজেন্ড ওখানটায় বসে আছে, সনাত জয়সূর্য আর লাসিথ মালিঙ্গা। দুজন যেভাবে বসেছিল, ওদেরকে দেখতে এইভাবে ওরা অন্তত হেরে যেত না। কোনো রকম কোনো ফাইট না, কিছু না। নিউজিল্যান্ডকে পুরো সেমিফাইনালে আগে ক্যাচ প্র্যাকটিস একটা ম্যাচ দিয়ে গেল, একজনের পর একজন শুধু ক্যাচ তুলেই যাচ্ছে, আর একজন পর একজন ক্যাচ ধরে যাচ্ছে। রাচিন্দ্র রবিনকে উইকেট দিয়ে দিল। রাচিন্দ্র রবিন 4টে উইকেট নিল, মানে ওর তো ওয়ার্ল্ড কাপের বেস্ট পারফরমেন্স, অ্যাজ এ নিজের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স রাচিন্দ্র রবিনের আজকে অ্যাজ এ বোলার। দুর্ধর্ষ খেলেছে। শ্রীলঙ্কা যেভাবে আজকে আউট পারফর্ম করে দিল, ওই গ্রুপ থেকে যারা আসছে, ইন্ডিয়া উঠুক বা যেই উঠুক, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড বোথ আর থ্রেট। মানে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এই 4টে টিমের মধ্যেই কম্পিটিশন ছিল এবার ওয়ার্ল্ড কাপে। আর অ্যাজ এক্সপেকটেশনস দে আর প্লেইং ভেরি ওয়েল। এখন আমাদেরকে শুধু দেখতে হবে সময়ের অপেক্ষা, পাকিস্তান কীভাবে বেরিয়ে যায়। বাংলাদেশিরা এখন যাই দোয়া করুক না কেন, পাকিস্তান বেরিয়ে যাচ্ছে। সরি বাংলাদেশি বন্ধুরা, তোমাদের আর এই বিশ্বকাপে খেলাও হলো না, পাকিস্তানও খেলতে পারলো না। তাও তোমরা যদি একটু খেলতে, আমরাও একটু মজা টজা নিতাম, একটু নাগিন ড্যান্স দেখতে পেতাম শ্রীলঙ্কার মাটিতে, ওরা তোমাদের নাচাতো, আমরা দেখতাম। তাহলে তোমরা কি বলছো, বিশ্বকাপের খেলাটা কি জমে উঠেছে? আর পাকিস্তান বেরিয়ে যেতে কার কার মনে বেশ আনন্দ ফুর্তি হচ্ছে, তারা কমেন্টে লিখে জানাও। আর ইন্ডিয়ার এখন ব্যাপারটা থেকে গেল, কালকে ইন্ডিয়ার ম্যাচটা মোস্ট ভাইটাল। হোপফুলি ইন্ডিয়া জিতবে। কিচ্ছু না, আমাদের প্লেয়ারগুলোকে একটু ধরে খেলতে হবে। আমাদের টপ 4 ব্যাটসম্যান যদি প্রথম 10 ওভার খেলে দেয়, ইন্ডিয়ার পক্ষে হারা সম্ভবই নয়। এই ব্যাটিং লাইন আপনি ইন্ডিয়ার পক্ষে হারা সম্ভব না। সাউথ আফ্রিকার এগেনস্টে জাস্ট একটা ক্রাশ হয়ে গিয়েছিল, ভাবার কিছু নেই। আমরা আসছি, সামনে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড, কোনো একজন পড়বে। বেস্ট অফ লাক টু বোথ অফ দেম, আর বেস্ট অফ লাক টু ইন্ডিয়া ফর টুমরো। এখন আমাদের বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখছো, ফলো করছো, সাবস্ক্রাইব করো। আমি আমার চ্যানেলটার, আমার কন্টেন্টটা আরও উন্নত করতে নিজে চেষ্টা করছি। তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যাব। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।